এইভাবে বীজগুলোকে মুড়িয়ে রাখতে হবে। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো সারি সারিভাবে রেখে দিয়েছি। তো দর্শক, এখন আমরা দেখাবো এই ট্রের মাধ্যমে এবং কোকোপিট দিয়ে কিভাবে বীজতলা তৈরি করতে হয় এবং ওই বীজতলা থেকে কিভাবে সর্বোচ্চ ভালো সুস্থ চারা উৎপাদন করতে হয়, সেটাই আপনাদের বিস্তারিত দেখাবো। প্রথমে যেটা করতে হবে, এরকম একটা পাত্রে বীজগুলো নিতে হবে। এরকম বীজ নেওয়ার পরে আর্সেনিক মুক্ত পানি দিয়ে এই বীজগুলোকে একদম ভিজায় রাখতে হবে। কত সময়? 12 ঘন্টা। ঠিক 12 ঘন্টা এরকম ভিজায় রাখতে হবে। এইভাবে ভিজিয়ে রাখার পর ওই পাত্র থেকে বীজগুলো উঠিয়ে একটা পরিষ্কার কাপড়ে, ঠিক এভাবে সুতি কাপড়ে, এর নিচে কিন্তু সেই পরিষ্কার শুকনা কাপড়, প্রথমে শুকনা কাপড়ের উপর মুড়িয়ে রাখতে হবে। ওই শুকনা কাপড় দিয়ে বীজগুলো মোড়ানোর পরে আবার আর একটা কাপড় ভিজানো অবস্থায় ওই শুকনা কাপড়কে এইভাবে, এই দেখেন, ভালো করে দেখাও, এইভাবে বীজগুলোকে মুড়িয়ে রাখতে হবে। এইটাই কিন্তু একটা অন্যতম টেকনিক অধিক জার্মিনেশন পাওয়ার জন্য। কারণ এই মোড়ানোর পরে খুব বেশি পানিও এর সাথে থাকবে না, আবার একদম শুকনো হয়ে যাবে না বীজগুলো। তাইলেই এই বীজগুলো জার্মিনেশনে সুবিধা হবে। প্রথমেই এইরকম একটা খালি ট্রে নিতে হবে। এই যে আমাদের জুয়েল রানা পাশে আছে, ও আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবে যে কিভাবে এই ট্রেতে কোকোপিটগুলো বিছিয়ে বীজটা রোপণ করতে হয়। ঠিক এই রকম দেখেন, এই যে ট্রেটা কোকোপিট দিয়ে একদম সমান্তরাল করে ভরাট করে দেওয়া হয়েছে। এই যে এখানে কোকোপিট দিয়ে ভরাট করা হলো, এখন যে কাজটা করতে হবে, এই খালি ট্রে দিয়ে এর উপর চাপ দিতে হবে। এই যে চাপ দিচ্ছে, চাপটা দাও সুন্দর করে। এই চাপটা দেওয়ার কারণ হলো এই যে কোকোপিট, সেই কোকোপিট যাতে এই ট্রের সাথে সুন্দরভাবে আটকে থাকে। এখানে দেখো, একদম কাছে নিয়ে আসে, এই দেখুন একটু জায়গা হয়ে গেছে কিন্তু বীজগুলো দেওয়ার মতো। এই যে গর্তগুলো আছে, ছোট ছোট গর্ত, এই গর্তের মধ্যেই পরবর্তীতে বীজগুলো রোপণ করা হবে। ঠিক এভাবে দেখেন, এই গর্তগুলোর মধ্যে প্রত্যেকটা গর্তে এইরকম ভাবে আড়াআড়ি করে বীজগুলো শুইয়ে দিতে হবে। এরপর ঠিক কোকোপিটগুলো এই বীজগুলোর উপরে আবার ছিটিয়ে দিতে হবে। এইভাবে ছিটিয়ে দিয়ে আবার এই সমান করে দিতে হবে, যে ট্রের যে সমান্তরালে হাত দিয়ে সুন্দরভাবে এঁটে দিতে হবে এবং সমান করে দিতে হবে। এইভাবে আমরা এই ট্রেতে কোকোপিটের মাধ্যম দিয়ে বীজ দেওয়া সম্পন্ন করেছি। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে আমরা একটা দেখেন বীজতলার জায়গা তৈরি করেছি। এভাবে দেখাও যে নিচে পলিথিন দেওয়া আছে। এই পলিথিন দেওয়ার কারণটা হলো, এখন কিন্তু রেইনি সিজন, অর্থাৎ বর্ষাকাল, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। সেই বৃষ্টির পানিতে যাতে নিচে বেশি পানি না জমে যায়, সেই জন্য কিন্তু নিচে এই পলিথিনগুলো দেওয়া হয়েছে। মারুফ, এই পলিথিন দেখাও। এইভাবে আপনারা পলিথিন বিছিয়ে নেবেন এবং বিছানোর পরে এই দেখেন, এই পাশে বাঁশ দেওয়া আছে, তার সাথে এইটা একটু নিচে বাঁশ দেওয়া, তারপরে কিন্তু আরেকটু নিচু বাঁশ দেওয়া, অর্থাৎ এই পাশে উপরেও কিন্তু এই বীজগুলো এখানে দেওয়ার পরে উপর থেকে এরকম পর্যায়ক্রমে ঢালু করে আমরা উপরেও একটা পলিথিন দেওয়ার ব্যবস্থা রাখবো। ঠিক এই পাশে দেওয়া আছে, দেখেন, এই যে পলিথিন, এইভাবে রাখবো এবং যখন বৃষ্টি হয় তখন এই পলিথিনগুলো এরকম ছাড়াইয়ে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং এই ছড়ানোর মাধ্যম দিয়ে উপরের বৃষ্টি যাতে এই বীজতলাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য আমাদের এই প্রোটেক্টের ব্যবস্থা করা হয়েছে। এই দেখেন, আমরা ঠিক এইভাবে ট্রেগুলো সারি সারিভাবে রেখে দিয়েছি। আজকে আগস্ট মাসের 1 তারিখ, ঠিক 1 তারিখে আমরা এই বীজগুলো আমাদের বীজতলায় দিয়ে দিলাম এবং দেখা যাক খুব অল্প সময়ের মধ্যেই এখান থেকে চারা উৎপাদন হবে। সেই চারাটা আমরা আমাদের যেই আগের করলা প্রজেক্টটা ছিল সেই বেডে ইনশাল্লাহ রোপণ করব। এইভাবে বীজতলাতে আমাদের এই ট্রের মাধ্যমে আমরা চারা উৎপাদনের জন্য বীজ রোপণ করে দিয়েছি। আপনারা যদি আমাদের মতো এইরকম উৎকৃষ্ট মানের চারা উৎপাদন করতে যান,
এত সময় আমরা যে ভিডিওটা দেখালাম সেইভাবে সেই পদ্ধতি অনুসরণ করলে অবশ্যই উৎকৃষ্ট মানের চারা আপনারা উৎপাদন করতে পারবেন। এরপরের আরেকটা কথা হলো, যে কোনো প্রয়োজনে যদি আপনাদের কোনো ইনফরমেশনের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইনসাফ অ্যাগ্রো টিভি, এবং একটা ফেসবুক পেজ আছে, সেটা হলো ইনসাফ অ্যাগ্রো 1। তার সাথে থাকেন, নিয়মিত আপডেট পাবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।